অনেক দিন আগের কথা। এক জঙ্গলে এক বিশাল গাছ ছিল। সেই গাছের পাতাগুলি কথাও বলতে পারত। প্রতি বছর বসন্তে নতুন কচি পাতা জন্মাতো আর পুরনো হলুদ পাতা ঝরে পড়তো। গাছের বিভিন্ন পাতাগুলি নিজেদের একে অপরের ভাই বোন বলে সম্বোধন করে। একদিন এক বসন্তের দিনে গাছের গুড়ির ঠিক নিচের দিকে একটি বাচ্চার গলার আওয়াজ শোনা গেল, যেন সে কিছু বলতে চাইছে। ধীরে ধীরে সেই বাচ্চার আওয়াজ আরো স্পষ্ট হতে লাগলো। এই যে আমি কচি পাতা, মনে হচ্ছে যেন অনেক দেরিতে আমি এলাম। তোমরা তো দেখছি ওপরের ডালটা সবাই মিলে দখল করে ফেলেছো, আর আমি নিচে একা একা অন্ধকারের মধ্যে আছি। তুমি যেখানে আছো ভালো আছো ভাই। তুমি ওখানে থাকলে আমরা তোমার কোনো ক্ষতি হতে দেবো না। এই দেখো, বলতে না বলতেই আবার ঝড় বৃষ্টির প্রভাব দেখা যাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি যেন বৃষ্টি শুরু হবে। বোন কচি পাতা, এই দেখো কত ঝড় বৃষ্টি হচ্ছে। এই ঝড় বৃষ্টিতে আমরা তোমাকে কি করে ভিজতে দিই? তোমার যে শরীর খারাপ করবে, তাই আমরা তোমাকে আগলে রেখেছি। হ্যাঁ, এটা তো তোমাদের কর্তব্য, কারণ আমি খুব ছোট আর তোমরা অনেক বড়। ধীরে ধীরে মেঘ সরে যেতে থাকে আর সূর্য তার প্রখর রোদ নিয়ে আবির্ভূত হয়। এইভাবে দিন কেটে যেতে লাগলো আর কচি পাতাও অনেক বড় হয়। তার গায়ে অনেক শক্তি হয়। হাজার হোক, সে তো গাছের গুড়ির কাছে থাকে। মাটির সব থেকে তাজা রস সে সব থেকে আগে খেতে পায়। এখন সে অন্য পাতাগুলোকে নিয়ে মজা করে। এই যে তোমরা দেখতে পাচ্ছ না, আমার শরীর রোদে পুড়ে যাচ্ছে। একটু তো আড়াল করো। তোমরা তো দেখছি শুকিয়েই যাচ্ছ। আমার মতন সোজা হয়ে দাঁড়িয়ে থাকো। ক্রমশ দেখছি তোমরা হলুদ হয়ে যাচ্ছ। আর হ্যাঁ, এই গরমে একটু তো ছায়া দিতে পারো আমায়। আমার কি কষ্ট হয় না? কচি পাতা যে কি করে এতটা আত্মকেন্দ্রিক হয়ে গেল আমার তা জানা নেই বাবু। আমরা যে ওকে এত সাহায্য করি, ও কি সব ভুলে গেল? হ্যাঁ, ওর তো একটা দায়িত্ব থাকা উচিত। সবসময় ও নিজের ভালোটাই বুঝে গেল। আমরা কিভাবে আছি সেটা একবারও জিজ্ঞেসও করে না। এইভাবে আরো কিছুদিন কেটে যেতে লাগলো। বসন্ত চলে গেল, শীত পড়লো। গাছের পাতাগুলি একে একে গাছের ডাল থেকে ঝরে পড়তে লাগলো। তুমি আমাদের সাথে আসছো না? আমি কোথায় যাব? বছরের এই সময়টা আমরা সবাই ঝরে গিয়ে আমাদের গাছের আশেপাশে বিছিয়ে দিই আর আমাদের গাছকে ঠান্ডা বরফের হাত থেকে বাঁচাই। না না, আমি অন্য কারোর কাজে লাগবো না। এই শীতে আমাকেও তো রক্ষা করতে হবে, নিজেরটা তো দেখতে হবে। আরে বোন, যে গাছ তোমাকে জন্ম দিল, ছোট থেকে এত বড় করলো, তুমি তাকে অবহেলা করবে? হ্যাঁ ভালো, তোমরা যাও। এরপর শুরু হলো অনবরত তুষারপাত। গাছের নিচের মাটিতে পাতাগুলো একটা শক্ত মোটা আবরণ তৈরি করেছিল, যাতে বরফের ঠান্ডাতে গাছের কোনো ক্ষতি না হয়। কচি পাতা অনুভব করলো তার শরীরের তাপ ক্রমশ কমে আসছে আর চারিদিক সাদা হয়ে যাচ্ছে। তার শরীরের ভার ক্রমশ বেড়েই চলেছে। বরফের টুকরো জমতে জমতে সে ক্রমশ নিচের দিকে ঝুঁকে পড়ছে, ঠিক যেমন তার দাদা ও দিদিরা ঝুঁকে পড়েছিল। অবশেষে গাছের মায়া কাটিয়ে সে যেন ঝরে পড়ল মাটিতে। না পারল নিজের শরীরের তাপ ধরে রাখতে, না পারল অপরকে সাহায্য করতে।